প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবেমাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক 2025 ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষা। ফিলোসফি বড় প্রশ্ন অর্থাৎ লজিক পার্টের সম্পূর্ণ নির্ভুল উত্তরের সমাধান নিয়ে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো। অর্থাৎ এই বছর তোমাদের গুণ ও পরিমাণ নির্দেশ করতে বলা হয়েছে। প্রথমে যে লজিকটি ছিল, সবাই সাধু নয় যারা গির্জায় যান। যেহেতু সবাই নয় রয়েছে তাই এটি ও বচন হবে। কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু। বা তুমি এভাবে করতে পারো, কোনো গির্জাগামী ব্যক্তি নয় সাধু। এখানে গির্জায় যাওয়া এস এবং সাধু পি। তোমার যদি এসপি ঠিক থাকে তাহলে তুমি পুরো নাম্বার পাবে। এমন না যে আমি যেভাবে করে দিয়েছি তার সঙ্গে হুবহু মিলতে হবে। ও বচনের গুণ নর্থক ও পরিমাণ বিশেষ। 2. কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি। যেহেতু কেবলমাত্র রয়েছে এ বচন এবং নিয়ম অনুযায়ী যে বাক্যে কেবলমাত্র থাকবে সেক্ষেত্রে এসপি পরিবর্তন হবে। সকল কবি হয় বুদ্ধিমান। এ বচনের গুণ সদর্থক ও পরিমাণ সামান্য বা তোমরা সার্বিকও লিখতে পারো। 3. দার্শনিকেরা কখনোই সুখী হন না। কখনোই না ই বচন। কোনো দার্শনিক নন সুখী। বা তুমি লিখতে পারো কোনো দার্শনিক নয় সুখী। ই বচনের গুণ নর্থক ও পরিমাণ সামান্য। 4. কিছু বন্যপ্রাণী হিংস্র। যেহেতু কিছু রয়েছে তাই আই বচন। কোনো বন্যপ্রাণী হয় হিংস্র। আই বচনের গুণ সদর্থক ও পরিমাণ বিশেষ। এরপর নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের বিবর্তনের আবর্তন করো। অর্থাৎ তোমাদের বিবর্তনের আবর্তন করতে হবে। প্রথম প্রশ্ন, কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক। LF এ সকল শিক্ষক হয় পণ্ডিত। বা তুমি লিখতে পারো সকল শিক্ষক ব্যক্তি হয় পণ্ডিত। এটি মূল বচন। এ বচনের বিবর্তন করতে হবে। প্রথমে মূল বচন থেকে বিবর্তন করতে হবে। এ বচনের বিবর্তন ই। কোনো শিক্ষক নয় অপণ্ডিত। মূল বচনে বিধেয় পদ পণ্ডিত। যেহেতু আমরা এটিকে বিবর্তন করলাম তাই বিধেয় পদের সামনে বিরুদ্ধ পদ অ যুক্ত করলাম এবং ব্র্যাকেটে লিখতে হবে বিবর্তিত। এরপর মূল বচন থেকে বিবর্তন করে যে বচনটি আমরা পেলাম সেই বচনটির আবার আবর্তন করতে হবে। অর্থাৎ ই বচনটির আবর্তন করতে হবে। এর আবর্তন ই। কোনো অপণ্ডিত নয় শিক্ষক এবং আবর্তনের ক্ষেত্রে এসপি পরিবর্তন হয়। তাই আমরা ব্র্যাকেটে লিখব বিবর্তিতের আবর্ত। 2. কিছু মানুষ সত্য কথা বলে। আই বচন। কোনো মানুষ হয় সত্যবাদী। বা তুমি লিখতে পারো কোনো মানুষ হয় এমন যে সত্য কথা বলে। আই বচনের বিবর্তন ও। কোনো মানুষ নয় অসত্যবাদী। ও বচনের আবর্তন ও, কিন্তু আমরা জানি ও বচনের আবর্তন সম্ভব নয়। তাই আমরা লিখব যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু বিবর্তিতের আবর্তিত সম্ভব নয়। 3. বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না। ই বচন। কোনো ত্রিভুজ নয় বৃত্তাকার যুক্ত। ব্র্যাকেটে মূল বচন। ই বচনের বিবর্তন এ। সকল ত্রিভুজ হয় অবৃত্তাকার যুক্ত। ব্র্যাকেটে বিবর্তিত। এবং এ বচনের আবর্তন আই। কোনো অবৃত্তাকার যুক্ত হয় ত্রিভুজ। ব্র্যাকেটে বিবর্তিতের আবর্ত। এরপর 4. প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু। যেহেতু বাক্যে সাধারণত রয়েছে তাই এটি আই বচন। কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। ব্র্যাকেটে মূল বচন বা তোমরা লিখতে পারো প্রদত্ত বচন। আই বচনের বিবর্তন ও বচন। কোনো প্রভাবশালী ব্যক্তি নয় অসাধু। ব্র্যাকেটে বিবর্তিত। নিচে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। এরপর দাগ নম্বর সি। প্রথম প্রশ্ন, এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। সিদ্ধান্ত এ বচন। এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। ব্র্যাকেটে সিদ্ধান্ত। এরপর অপ্রধান যুক্তিবাক্য এ বচন। এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট এবং প্রধান যুক্তিবাক্যও এ বচন।
সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। দোষ, এই ন্যায়টি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। অর্থাৎ সি দাগে প্রথম যে ন্যায়টি ছিল সেটি হেতু দোষ। এরপর তোমরা ব্যাখ্যা লিখবে। ব্যাখ্যা নিজের মতো করে লিখতে পারো, তাই আমি ব্যাখ্যাটি লিখিনি। এবং যাদের এটি অব্যাপ্য হেতুদোষ বেরিয়েছে তাদের সঠিক। এরপর 2, অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক, কেননা তারা MA পাস নন এবং অধ্যাপকরা সকলেই MA পাস। সিদ্ধান্ত ও বচন, কোনো সরকারি অফিসার নন অধ্যাপক, বা তুমি লিখতে পারো কোনো সরকারি অফিসার নয় অধ্যাপক। এরপর বাক্যে রয়েছে কেননা তারা MA পাস নন, তারা বলতে অনেক সরকারি অফিসার, তাই অপ্রধান যুক্তি বাক্যটিও ও বচন, কোনো সরকারি অফিসার নন MA পাস। এরপর প্রধান যুক্তিবাক্য এ বচন, সকল অধ্যাপক হয় MA পাস। এরপর তোমরা দোষ পয়েন্ট করবে। এই ন্যায়টিতে দোষ নেই, এটি বৈধ। এবং সংস্থান করলে দেখা যাবে এটি দ্বিতীয় সংস্থান, অর্থাৎ প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্যে এম অর্থাৎ হেতুপদটি বিধেয় স্থানে রয়েছে। এরপর মূর্তি, এই নিরপেক্ষ ন্যায়টি দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি, যার নাম বারাক্য অর্থাৎ AOO। এরপর তোমরা ব্যাখ্যা লিখবে নিজের ইচ্ছা মতো। এই ছিল তোমাদের লজিক পার্টের সম্পূর্ণ অ্যানালাইসিস।